মালদা পঞ্চনন্দপুর কলোনি গ্রাম থেকে উঠে আসছে চাঞ্চল্যকর ঘটনা। ফুচকা বিক্রেতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন। মোথাবাড়ি পঞ্চনন্দপুর গ্রামে ফুচকা বিক্রেতা রাইজুল হোসেন পার্কিং নিয়ে প্রতিবেশীর সঙ্গে ঝগড়ার জেরে নিহত হয়েছেন। অভিযোগ, দুই প্রতিবেশী রাকিব শেখ ও আলকার শেখ ধারালো অস্ত্র দিয়ে হত্যা করেন ফুচকা বিক্রেতা রাইজুল হোসেনকে। ঘটনা বুধবার রাতে ঘটে। রাইজুল হোসেন যখন ফুচকা বিক্রি করে বাড়ি ফিরছিলেন তখন দুই দুষ্কৃতী আক্রমণ করেন। আহত রাইজুল শেখকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। পুলিশ অভিযুক্ত রাকিব শেখকে গ্রেপ্তার করে তদন্ত শুরু করেছেন। পুরো ঘটনা এখন তদন্তাধীন। বুঝলাম, কি হয়েছিল, কেন খুন করা হলো? আমাদের যাকে খুন করা হয়েছে রাইজুল হোসেনকে, উনি ডেলি ফুচকা বিক্রি করে ভ্যান নিয়ে। গ্রাম থেকে 200 কিলোমিটার দূরে এরকম যায়, প্রতিদিন যায় আসে, এবং ভ্যানটা নিয়ে প্রতিদিন আসে নিজের বাড়ির সামনে লাগায় ভ্যানটা। এবার ওইখানেই যে মেরেছে, ওর বাড়িটা ওইখানে। ও যখন ঢেকে দেয়, ওটা তিরপাল দিয়ে ঢাকতে হয়, বক্সটা ভিজে যাওয়ার জন্য ঢাকে। আবার দড়িগুলো তিরপালগুলো কেটে দেয়। কেটে দেওয়ার পরে ওরা বলেছিল যে তোমরা এভাবে আমাদের তিরপাল দড়িগুলো কেটে দিচ্ছ, তো আমাদের তো লোকসান হয়ে যাচ্ছে, তো তোমরা এইভাবে কেন করছো আমাদের সাথে? তো ও বলছে কি যে বেশি কথা আমাদের সাথে বলো তো তোমাদের বিপদ আছে। হ্যাঁ, এই বলে এটা হয়েছে 2-4 দিন আগে। এবার ও হুমকি টুমকি দিয়েছে যে তোকে দেখে নেবো, এই করবো ও করবো। কিন্তু আবার গতকালকে ফুচকা বিক্রি করতে গিয়েছিল। এবার যাওয়ার পরে আবার ও 9:30-10টার মধ্যে ও এসেছিল বিক্রি করার, ঘুরে আসছিল বাড়ি। এবার বাড়ি আসার পথেই বাড়ি থেকে অল্পটুকু দূরে ওদের পরিবারের যে কয়েকজন সদস্য মিলে এবং ঘেরাও করে ওর রাকিব শেখ যে ছেলেটার নাম, ও হাঁসুয়া দিয়ে এই জায়গাটাতে মানে গলার আশেপাশে 3টা কোপ মারে। কতজন ছিল ওরা মোটামুটি? ওরা ছিল তোমার আনুমানিক 7-8 জন ছিল। 7-8 জনে ঘেরেছিল। ঘেরার পরে যে ছেলেটা মারে ওর নাম হচ্ছে রাকিব শেখ। ও হাঁসুয়াটা মেরেছে। তারপরে ওর যে ভাইগুলো ছিল, ওর একটা খালা ছিল, ওর খালাতো ভাই ছিল, ওরা লাত ঘুষি কিল মেরেছে। মারার পরে মারা গেছে। হ্যাঁ, ছেলেটা মারা গেছে। আবার ওইখান থেকে বাড়ির লোক কেউ দেখতে পায়নি, গ্রামের যে রাস্তা দিয়ে যে লোক যাচ্ছিল ও দেখছে যে একে মারে ভাগছে কে। এবার ওকে গ্রামেরই লোক তাড়া করে ওকে ধরলো। আর এরা যে ছিল, এরা পাশ দিয়ে আবার বাড়িতে ঘুষে গেল। পুলিশ কাউকে ধরেছে? হ্যাঁ, এবার ওরা যখন পালিয়ে যাওয়ার পরে ওকে ধরে নিয়ে আসলো। ধরে নিয়ে আসার পরে পাবলিক ধরে নিয়ে আসে, পুলিশ আসলো থানা থেকে। কয়জনকে ধরে?